আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। মনে আছে হেফাজতের উপরে কি নির্যাতন অত্যাচার স্বৈরাচার শেখ হাসিনা করেছিল? সেই স্বৈরাচার শেখ হাসিনাকে যারা বাংলাদেশে আনতে চায় আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। সতর্ক করে দিতে চাই, যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে পুনর্বাসন দিয়ে তাদের সহযোগী বানাতে চায়, আল্লাহর কসম করে বলছি এদেশের মুসলমান তোমাদেরকে কখনো ক্ষমা করবে না। প্রিয় ভাইরা, আমি সেই 5ই মে শাপলা চত্বরের সেই ট্র্যাজেডির একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। মনে করিয়ে দিতে চাই যে আমার মা বোনেরা তাদের সন্তানকে হারিয়েছে, কেউ তার ভাইকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে। আজকে যে এই অপকর্ম করেছে তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসন দেওয়ার জন্য একটা দল চেষ্টা করে যাচ্ছে। আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে চাই। এই জন্য ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকে আওয়াজ তুলবেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি আওয়ামী লীগের আবারও এদেশে রাজনীতি করুক, এটা চান কিনা তো জানাবেন। চলেন ভিডিওটা একটু আমরা দেখি। এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধানবে বেদনা। এই দেশটায় একের পর এক হত্যা, তারপরে চাঁদাবাজি, দেশের টাকা লুণ্ঠন, এমন কোনো অপকর্ম নাই যেটা আওয়ামী লীগ করেনি। 24 জুলাই অভ্যুত্থানে কিভাবে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে ইতিহাস, কিভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে ইতিহাস সাক্ষী। সেই আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠনের লোকদেরকে আবার বাংলাদেশে রাজনীতি করতে দিতে চায় আমাদের দেশের একটা বড় দল। আফসোস আপনাদের জন্য।
আপনারা আওয়ামী লীগের ইতিহাস ভুলে গিয়েছেন। আবার আওয়ামী লীগ যদি এদেশে আপনাদের কারণে আসার সুযোগ পায়, আমি আমার মন থেকে বলছি আবারও আপনাদেরকে আয়নাঘরে ঢুকাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আপনার ইসলামিক শক্তি ঠেকাইতে গিয়া এখন আওয়ামী লীগের সঙ্গ চাচ্ছেন, এটা হিতে বিপরীত হবে। ইসলামিক দলের লোকেরা আপনাদের জন্য নিরাপদ, আওয়ামী লীগ আপনাদের জন্য নিরাপদ না। কথাটা মনে রাখবেন। আওয়ামী লীগের বিচার চান কিনা কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।